হাড় ক্ষয় আমাদের জীবনকে দুর্বিষহ করে দেওয়ার মতো একটা ভয়ঙ্কর একটা সমস্যা, এবং এটা আমাদের অনেকের এই সমস্যাটা হয়। তবে এটা পুরোপুরিভাবে স্থায়ীভাবে সমাধান বা এটা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে কিছু বিষয় অবশ্যই জানতে হবে। মানুষের জীবনের বা মানুষের জীবনের যে বেঁচে থাকার যে একটা স্লট রয়েছে, সেই স্লটে আপনি যদি দুইটা ভাগ করেন তাহলে একটা স্লট হবে 40 বছরের আগে, আরটা হলো 40 বছরের পরে। তো এই স্লটটা হাড় ক্ষয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি 40 বছরের আগে ইচ্ছা মতো পরিশ্রম করেন, ইচ্ছা মতো খাটাখাটি করেন, অনেক কিছু করেন, দেখবেন আপনার এই সময়টা হাড় ক্ষয়ের সম্ভাবনা একেবারেই কম। এবং এই সময় হাড় ক্ষয়ের সম্ভাবনা দেখা যায় না বলতে চলে, কারণ এই সময় হাড় মজবুত থাকে, সেই সাথে হাড় কিন্তু নিজে নিজেই আরো শক্তিশালী হতে পারে খাদ্য গ্রহণের মাধ্যমে বিভিন্ন ভাবে। আপনার ওই যে পরিশ্রম রয়েছে, এই পরিশ্রমটাকে সে কাভার করে নিতে পারে। এবং হাড় ক্ষয়ের যে সমস্যাটি রয়েছে সেটা এই বয়সে সাধারণত দেখা যায় না, কিন্তু সমস্যাটা হয় বয়স যখন 40 বা তার উপরে চলে যায়। কারণ এই সময় হাড়ের যে ঘনত্ব রয়েছে, এই ঘনত্বটা কমে যায়, যার কারণে এটাকে ফ্র্যাকচার হয় একটা ভয় থেকে যায়। এই সময় একটা একটা প্রচলিত একটা কথা আছে, যদিও এটাকে আসলে মানে মেডিকেলি ভাষা বলা যায় না। প্রচলিত ভাষাটাও এরকম যে আপনার যে হাত পায়ের শরীরে কোথাও ভেঙে দেয়, হাড় ভেঙে দেয়, আপনি যদি সেটা ঠিকঠাক মতো মানে আপনি একটু মানে বাঁধিয়ে রাখেন বা ভালো করে সমান করে ওই অবস্থায় রাখেন, তাহলে দেখবেন আপনার বয়স যদি 40-এর কম হয়, তাহলে ঔষধের দ্বারাই অনেক, ওষুধ ছাড়াই অনেক ক্ষেত্রে এটা জোড়া লেগে যায়। কিন্তু বয়স যদি 40+ হয়ে যায়, তাহলে আপনার যত কিছু করেন সেখানে ইনফেকশন হয়ে যাবে। কথাটার মেডিকেলি যে কতটা বৈধতা আছে সেটা নিয়ে আমি কথা বলছি না, এটা একটা কথার কথা, মানে এটা বোঝানো যাচ্ছে যে 40-এর আগে মানুষের শরীরের ইমিউনিটি, 40-এর আগে মানুষের শরীর রিকভারি করার মতন অবস্থা অনেক ভালো থাকে, যেটা 40-এর পরে থাকে না। যার কারণে হাড় ক্ষয় এই বয়সে সবথেকে বেশি হয়। তো হাড় ক্ষয় সাধারণত যে সমস্ত জায়গায় বেশি ফ্লেক্সিবল সেসব জায়গায় হয়, বিশেষ করে কোমরে, হাঁটুতে, এইসব জায়গায় বেশি হাড় ক্ষয় হয়। আর হাড় ক্ষয় হলে প্রচন্ড রকমের ব্যথা অনুভব হয়। এই ব্যথা সহজে কমে না, ওষুধপাতি যতই খান দেখা যায় যে ওষুধ খাওয়াকালীন অবস্থায় কমে থাকে, কিন্তু পরে আরো বেড়ে যায়। তো এই অবস্থায় হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ রয়েছে যেগুলো আপনার এই হাড় ক্ষয়টাকে খুব ভালোভাবে সমাধান করতে পারে বা আপনার কমিয়ে রাখতে পারে। তবে একটা বিষয় আপনাকে স্পষ্ট ভাবে বলে দেয়, হাড় ক্ষয় অত্যন্ত জটিল একটা রোগ। এই রোগ ভালো করতে গেলে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে, এবং এটা ভালো করতে গেলে ধৈর্য, এবং মানে সবচাইতে বেশি ভালো হয় আপনার এই রোগে আক্রান্ত হওয়ার আগে ব্যবস্থা নেওয়া। মানে এই রোগে আক্রান্ত হওয়ার আগে আপনার সতর্ক হওয়া উচিত, কারণ এই রোগে আক্রান্ত হয়ে গেলে এরপরে ভালো হওয়া অনেকটা কঠিন একটা ব্যাপার। এটা আসলে খুবই সমস্যা তৈরি করে, হয়তো অনেকে স্থগিত করে রাখে, কিন্তু পুরোপুরি ভাবে মুক্তি পাওয়া বেশ কঠিন একটা দুঃসাধ্য একটা ব্যাপার। তো যেটাই হোক, হোমিওপ্যাথিতে এখানে বেশ কিছু ওষুধের মধ্যে বায়োকেমিক একটা ওষুধ রয়েছে, নাম হলো ক্যালকেরিয়া ফস। এই ক্যালকেরিয়া ফসটা হাড় ক্ষয়ের জন্য বলা চলে যে একটা খুবই সুন্দর একটা ঔষধ, এবং হাড় ক্ষয় এটা রোধ করার জন্য ক্যালকেরিয়া ফসের ব্যাপক রকমের ভূমিকা রয়েছে এবং খুব সুন্দরভাবে সমাধান করে। বিশেষ করে যদি কারো যদি দেখা যায় যে হাড়ের ঘনত্ব কমে গেছে, হাড় কেমন মুড়মুড়ি হয়ে গেছে, একদমই খারাপ অবস্থার মধ্যে রয়েছে, সেই অবস্থায় সাইলেসিয়া নামক একটা ওষুধ রয়েছে। সাইলেসিয়া ওষুধটিও কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই হাড় ক্ষয়, হাড়ের ঘনত্ব বৃদ্ধি করার জন্য ব্যাপক রকমের সুনাম রয়েছে এবং খুব ভালো রকমের কাজ করে। এবং আপনাকে অবশ্যই ওষুধের পাশাপাশি পথ্যটার দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনার বয়স 30+ হলেই খাওয়ার দিকে একটু গুরুত্ব দিবেন, কারণ এই সময় এই হাড়টা ঠিক রাখা খুবই জরুরি। সেজন্য আপনাকে ভিটামিন ডি সমৃদ্ধ যতগুলো খাবার রয়েছে, এই ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, কারণ হাড় বৃদ্ধি করার জন্য এটা ভালো কাজ করে। সেই সাথে আপনি ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে এগুলো খেতে পারেন। এক্ষেত্রে আপনি কিন্তু লেবু জাতীয় ফলগুলো বেশি খেতে পারেন, কাঁচা ফল বেশি খেতে পারেন। এবং আপনি ভিটামিন ডি পাবেন সাধারণত সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এক্ষেত্রে সামুদ্রিক মাছ অনেকেই মনে করেন যে দামি, দামির কথা বলছি না, সাধারণত সার্ডিন গুলো পাওয়া যায় অনেক কম দামে। সার্ডিন মাছগুলো আপনি খেতে পারেন, সামুদ্রিক নোনা পানির মাছ এগুলো। এবং শুটকি মাছও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন সির একটা ভালো উৎস, আর ক্ষয়ের জন্য এগুলো ভালো রকমের কিছু উপকারিতা রয়েছে। তো আপনাকে অবশ্যই স্বাস্থ্য ব্যাপারে সচেতন হতে হবে, এবং হাড় ক্ষয়ের আগে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আপনি যদি অধিক পরিমাণে পরিশ্রম করে থাকেন, আপনার বয়স 30+ হলে আপনার পেশা চেঞ্জ করার ব্যাপারে ভাবা উচিত। এবং আপনার স্বাস্থ্য এবং আপনার কাজ, আপনার অবস্থা ভালো রাখার জন্য
বয়স যখনই আপনার 30 প্লাস হয়ে যাবে, তখনই আপনি ওই অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত বসে থাকা, এক কথা হাড়ের উপরে যে আপনার প্রেশার পড়ে, এরকম যে কাজগুলো করেন, এই কাজগুলো থেকে পেশা পরিবর্তন করে অন্য কোনো কাজ করা উচিত। এবং 40 বছর পার হয়ে গেলেই হাড়ের যত্ন আপনাকে অবশ্যই নিতে হবে, এবং সেক্ষেত্রে খাদ্য এবং কাজের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। সেই সাথে আপনি চিকিৎসা নিলেও কিন্তু খুব সুন্দর আপনি সমাধান আপনি পেয়ে যাবেন। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।